জি, আপনারা ভালো আছেন? আসলে আমরা যে আলহামদুলিল্লাহ আমরা আসলে স্থানীয় যে বাজারগুলোতে ওখানে আমরা মনিটরিং করেছিলাম। তো আলু ওনারা বিক্রি করে 60 টাকা বা অনেক জায়গায় 70 টাকা বিক্রি করে। এক্ষেত্রে ওনারা বলতে আছে যে আপনাদের কাছ থেকে নাকি ওনারা বেশি দামে ক্রয় করে নিয়ে যায়, বা আপনাদের আসলে আলুর যদি স্লিপে দেখান আপনারা কত টাকা আলুগুলো ক্রয় করেন এবং কত টাকা বিক্রি করেন। আসলে আসলে আমাদের খরিদ করা আছে। এখন আমরা এই যে আইন হয়েছে এটা যদি আমরা আমাদের কমাই দিতে হবে। জি জি দেখেন, কারণ আপনাদের কাছ থেকে দেখি আসলে আমরা খুচরা পর্যায়ে আসলে আমরা ভিজিট করবো আসলে যে ওনারা বেশি দামে বিক্রি করছে কিনা। তোমরা এটা ছবি নাও, আমাদের একটু বুঝিয়ে দেন আপনাদের কত টাকা কি করে সব মিলিয়ে লেবার লেখা আছে, মানে রেটটা লেখা আছে, 48 75 ওটা লেখা আছে, গাড়ি ভাড়া লেখা আছে, সবই লেখা আছে। তো এই জায়গা 60 টাকা বাসা বিক্রি করার তো কোনো মানে হয় না। 65 বিক্রি করে স্যার, 65 বিক্রি করে না এই মাত্র আমরা দেখছি মাত্র। আমাদের এই রেটটার পর আমাদের গাড়ি ভাড়া আছে, লেবার আছে, খরচ আছে। এই যে আঙ্কেল একদম ব্যবসায়ী, তিনি আমাদের দেখাইছে 49 টাকার মতো, 49 আমাদের যে রেটটা কেনা আমরা আলু বিক্রি করতেছি 51 টাকা। 51 টাকার আলুটা 55 টাকা বেচতে পারে না, অবৈধ কথা বলবে না। অন্তত 58 টাকা বেচা লাগে, সম্পূর্ণ তাদের ঘাটতি আছে। তারা তো 2 কেজি 1 কেজি করে বেচে, ওটা মনে করেন 65 না, এদিকে 65 টাকা পায় না, তারা ঘাটতি নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সরকারি তো রেট নির্ধারণ হয়েছে, পাইছেন আপনারা? সরকারি নির্ধারণ এখন পর্যন্ত রেট তো আমরা পাচ্ছি না। শোনেন, বাংলাদেশ সেনাবাহিনী ইচ্ছে করে রেট না না তাই তো আর পাইবেন না। আপনারা কোল্ড স্টোরে কি আপনারা বলতে পারেন না? আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কি? না না, সেনাবাহিনীর কথা বলতে রেটটা আলু থাকে কোথায় বর্তমানে, আলু আছে কোথায়? কোল্ড স্টোরে না, হ্যাঁ কোল্ড স্টোরে যেতে হইবে। তা আমাদের এই জায়গা যদি আপনারা আসেন, আমরা তার আপনারা যদি চাপ দেন, সবাই যদি চাপ দেন, আপনি একজন কোল্ড স্টোরে চাপার জায়গা তো এটা না। এক মিনিট, আমি এই যে জায়গা কিনছি আমার মেমো আছে, দেখেন। আপনি কেন কোল্ড স্টোরের দিতেছেন না, অভিযোগ দিতে পারতেছেন না? কোল্ড স্টোরে অভিযোগ করে তারা মানবে? আপনারা আপনি সেনাবাহিনীরে ফোন দিবেন, সেনাবাহিনী আলু কিনে খায় না, সেনাবাহিনী কি কিনে সারা খায়? তাদেরকে ফোন দিবেন না। আপনি আমার কথা শোনেন, শোনো, আপনি এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, আপনি আমাদের শত্রু না, আমরা আপনার শত্রু না। বাংলাদেশ সেনাবাহিনী এখন তত্ত্ব সরকার আমলে এখন সেনাবাহিনী দেশ চালাচ্ছে, বা সেনাবাহিনী দেশ দশের উন্নয়নে কাজ করছে। সেনাবাহিনী একটি মান নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনি এই নির্ধারণের বাইরে বিক্রি করতে পারবেন না, সোজা সবটা কথা। আমাদের সময় দেন, হ্যাঁ আপনি এইটা বলতে পারেন। এরপর যদি আমরা আনতে পারি ওইভাবে, যদি আপনি হয় বিক্রি করবেন না, বিক্রি দরকার নাই, কথা সিলেক্ট কথা। সেনাবাহিনীর নির্ধারিত দামের বাইরে আপনারা বিক্রি করতে পারবেন না, সেরেফ কথা, আর কোনো কথা নাই। আপনারা কি বলেন? সেনাবাহিনীর নির্ধারিত যে মান নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারণের বাইরে ওনারা বিক্রি করতে পারবে না। আপনারা আমাদের শত্রু না, আপনারা যদি একসঙ্গে যান আশা করি সবাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি অবশ্যই বলেন। আমি এই মালিক সমিতির সেক্রেটারি। জি জি জি, তাহলে আর বেশি ভালো হয়েছে আপনি এখানে আছেন। আমি কথা বলি কাকা। জি জি অবশ্যই বলেন। এটা হচ্ছে কাঁচামাল, জি জি জি, জরুরি খাদ্য সামগ্রী। জি জি, যেহেতু এটা আমাদের হাতে কিছু নাই কি রকমের, এটা আপনারা শিক্ষিত লোক বুঝেন। এই আলুটা স্টোরে ওখান থেকে আমাদের ক্রয় করে আনতে হয়। আমরা ক্রয় আমাদের রিসিভ আছে, যে দাম কিনছি, তারপর গাড়ি ভাড়া আছে, লেবার কস্ট আছে, মালটা ঘাটতি আছে, আমারও তো গতির একটা খরচা আছে, আছে না কাকা? জি জি। এখন এইটা মনে করেন আমাদের এই পরিস্থিতি, এই যে আলুটা কেনা হয়েছে আমার ছেলে, আপনারা এই দেখাইছে, এই দেখেন এখন আলুটা যে কেনা, এই রেটটা আপনি দেখেন কি দাম কেনা, এরপর খরচা আছে 2.5 টাকা, গাড়ি ভাড়া সহ 2.5 টাকা খরচা আছে, লেবার গাড়ি ভাড়া সব মিলিয়ে হ্যাঁ 2.5 টাকা খরচা আছে। এখন দেখেন তাতে পরে কত কাকা। এখন আপনারা এবং সেনাবাহিনী উভয়ের কথা আমরা মানি, কিন্তু এই রেটের পরে আমরা তো লস দেবো না। যেহেতু আপনারা বলবেন, সেনাবাহিনী বলবে, এরপর আমরা মাল হয়তো ওই রেটে আনবো, নয়তো আনবো না। আপনাদেরকে সচেতন হতে হবে যে আপনারাও তাদেরকে চাপ দেবেন যে ভাই আমরা এই রেটে মাল কিনতে পারবো না। তাদের তো তারা হচ্ছে আমার মহাজন, এই এলসিপিএসটা বর্ডারে ঢোকার পরে 10টা গাড়ি বা 20টা 30টা গাড়ি ঢোকে, ওখানে আমরা মোবাইলে কথা বলি,
রেট কত এই রেট, আমি আনবো না, কথা বুঝছেন? আর যদি আমি আনি তারা ওই এলসিপিএস এর মেমো দেবে না, আলুর মেমো দেশে এলসিপিএস এর মেমো দেয় না, এটা বুঝতে হবে আপনাদের। এবং এটা ডলার সংকটের কারণে পেঁয়াজের দাম বেশি। দেশি পেঁয়াজ আপনারা যদি কোনো মোকামের নাম্বার থাকে আপনার জিজ্ঞেস করে দেখেন, মিনিমাম 4000 টাকা বাজার, মানে 100 টাকা কেজি সর্বনিম্ন বাজার। আবার হাটের বাজার আবার 4200 টাকা বাজার আছে, এটা হাটের বাজার। এরপর খরচা আছে পার কেজি 60 টাকা আঙ্কেল গাড়ি ভাড়া সহ। জি শোনেন, শুনে আমি কথাটা বুঝলি বাবা। এখন আপনারা বলবেন আমাদের যে মাল আছে এই মাল বিক্রির পরে যদি ওই রেটে আপনাদের সেনাবাহিনীর নির্ধারিত রেটে যদি না হয় আমরা আনবো না। আচ্ছা এটা আপনার কবে আনা? এটা এই আজ কালকে নামছে গাড়িটা, 8 তারিখ। আজকে আরো পরশুদিন পরশু আনা। মালটা লোড হয়েছে। লোড হয়েছে। হ্যাঁ, কালকে সন্ধ্যা আনলোড জি হয়েছে। জি আজকে আমরা শোনেন, ঘরে ব্যস্ত। আসলে শোনেন, আমাদের মূল আসলে আপনার কাছে আমাদের একটাই মেসেজ ড্রপ করা, সেটা হলো যে আপনারা যদি সচেতন হন তাহলে ওনারা অটো ঠিক হয়ে যাবে, সিন্ডিকেট ভেঙে যাবে। যেহেতু আপনি একটা ভালো পর্যায়ে আছেন, সিন্ডিকেটটা ভাঙাটাই মূল উদ্দেশ্য। আপনারা যদি মাল না নেন, আলু বা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু পতনশীল দ্রব্য, এগুলো কিন্তু পচে যাইবে, তখন অটোমেটিক লাইনে আসে যাইবে। আলু পচবে না, আলু কোলেস্টেরল না। ওটা স্টোরে কাকা। কিন্তু তারপরে আপনি যদি বিক্রি না করেন, বা বুঝতে পারলাম, বা এখন শোনেন, আমরা সবাই যদি সচেতন হই তাহলে আশা করি ইনশাল্লাহ এই দেশটা সুন্দর হবে। আপনাদের টিম আমরা চাই কি জানেন, বাজারটা কম হোক। সব জায়গায় যাবে ইনশাল্লাহ, যেহেতু এরা মানে ইনশাআল্লাহ। কোলেস্টেরল হলো মেইন। হ্যাঁ যাবে ইনশাল্লাহ, সব জায়গায় যাবে এটা ইনশাল্লাহ। আগে স্টোর করতে যাইতে হবে। স্টোর আপনি যদি শুধু বাজারে কমে যাদের বলেন এরকম তো বাংলাদেশ সেনাবাহিনী নির্ধারিত করছে, তারা তো এই দোকান ইয়া করে। এখন আমরা তো এই দামে কিনতে পারছি। আর পেঁয়াজ আপনাদের কত করে কেনা? পেঁয়াজ কত করে কেনা? পেঁয়াজ পিএস এলসিপিএস বর্ডার বিক্রি হচ্ছে 92-93 টাকা, তাতে 95 বিক্রি হয়েছে বড়। বর্ডার 95 বিক্রি হয়েছে, 96 বিক্রি হয়েছে। ওই পেস্টে 97-98 টাকা পড়তো এলসিপিএসটা। দেশি পেস্ট 4000 থেকে 4200 টাকা বাজার। সবাই থাকুক, অসুবিধা কি? আপনারা সবাই থাকুক, বাজার মনিটরিং করেন, দেখেন। জি, জি। যদি আপনারা বলেন, সেনাবাহিনী বলে আমরা কিনবো না, আনবো না, আমাদের জি, আসসালামু আলাইকুম। কোনো স্বার্থ নাই। এই আমার সভাপতি। আচ্ছা উনি সময় দেবেন, উনি এখানে বসুক। আমরা আপনাগুলো সবাই লোক একটু কথা বলতে জি জি অবশ্যই। আমরাই তো আপনাদের বুঝি। আমরা আসছি আপনাদের কথা শুনছি। জি আসসালামু আলাইকুম। আসলে এখানে বরিশালের বিভিন্ন কলেজের স্টুডেন্টরা রয়েছে, আসলে এরা বাজার মনিটরিংয়ে বের হয়েছে। আপনাদের কাছে আসার মূল উদ্দেশ্য হলো খুচরা পর্যায়ে এক এক দোকানে আলু 60 টাকা, কোনো দোকানে 65 টাকা, কোনো দোকানে 70 টাকা। এই যে ব্যবধানটা, এই ব্যবধান কেন? যার কারণে আমাদের এই পাইকারি পর্যায়ে আপনাদের কাছে আসা, আপনাদের কত টাকা আসলে পণ্যগুলো ক্রয় করে এবং আপনারা কত টাকা বিক্রি করেন, সেই অনুযায়ী আমরা আসলে পরবর্তী ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এ বিষয়ে আপনার মতামতটা বলেন। আমাদের এখানে মুন্সিগঞ্জের আলু বিক্রি হয় 47 টাকা, জি আর রাজশাহী বিক্রি হয় 51 টাকা। এই দুইটা